জুতো যেমন নিজের পায়ের হলে তবেই আরাম, মানুষও তেমনি নিজের মানসিকতার হলে তবেই কিন্তু শান্তি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলের সুস্থতা কামনায় আমি আমার আরও একটা নতুন ভিডিও শুরু করছি। সঙ্গে থাকো, আই হোপ তোমাদের এই ভিডিওটাও একটু হলেও ভালো লাগবে। তো প্রথমে সকালে স্নান করে উঠেই এই যে দেখো পুজোটা সেরে নিয়েছি। পুজোটা সারার পর তো আমি প্রতিদিনের মতো জল বিস্কিট খাই, আর আজকে দেখছি যে বিস্কিটটা নেই, তো শেষ হয়ে গেছে। তার জন্য একটা আমি এরকম প্যাটিস নিয়ে নিলাম। জলটা খেয়ে কিন্তু আমি চলে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে এই যে বাপির জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। কয়েকদিন যাবত না শরীরটা সেরকম ভালো যাচ্ছে না, আর ভিডিও বানাতেও কিন্তু একদমই ইচ্ছে করছে না। সত্যি কথা বলতে কি, এখন আমার মনের অবস্থা ওই বর্ষাকালের বৃষ্টির মতো। এই রোদ্দুর তো এই বৃষ্টি, যখন আমার অনেক কাজ থাকে তখন একদমই কাজ করতে ভালো লাগে না। আগে না মা ঠিকই বলতো, তুই বড্ড অলস। অতিরিক্ত কাজ করতে কিন্তু কারোরই ভাল লাগে না, তাহলে সেখানে আমি বা বাদ যাই কেমনে। তবে কি বলতো, না ইচ্ছে থাকলেও কিন্তু জোর করে হলেও কাজগুলো কিন্তু করতেই হয়। ওই যে আমি যেমনটা ভাবি তেমনটা আর অন্যরা তো ভাবে না আমার মতো করে। তো তার জন্যই আমি প্রথমেই বললাম, পায়ের জুতো যেমন সত্যি নিজের হলে আরাম হয়, তেমন কিন্তু নিজের মানসিকতার মানুষ পাওয়া গেলে তবেই কিন্তু শান্তি। যদিও বা মানুষের সঙ্গে জুতোর তুলনা করা একদমই উচিত না, তাও ওই কথার কথা আর কি। নিজের মনের মতো মানুষ আর পরিবেশ বলে কিন্তু তবেই মানসিক শান্তি পাওয়া যায়। যখন আমরা এরকম মানুষের সঙ্গে থাকি যারা আমাদের বোঝে বা আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল থাকে, তখনই কিন্তু মানসিক শান্তি আসে। তবে এটা যে চিরস্থায়ী হবে এরকম কিন্তু কোনো কথাই নেই। তো সংসারে থাকতে গেলে দেখবি মাঝে মাঝে তো হাঁড়ি কলসির মতো ঠোকাঠুকি লাগবেই। তো সব কিছু নিয়ে মানিয়ে চলতে হবে আর কি। তো চলো যাই হোক, এদিকে দেখো আমি ওপরে এসেছি। ওপরে এসে ওপরের রুমগুলো আর কি বেশ কয়েকদিন হয়ে গেল ঝাড়া মোছা কিছুই করা হয়নি। তো প্রথমেই বিছানাটা টান টান করে পেতে নিয়েছি। তারপর ওই দিকের ফুল গাছটা না ফুলটা বেশ কয়েকদিন হয়ে গেল, মানে এই যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে ওর যে টবটা আছে ওটা তো হচ্ছে বাঁশের, তো তার জন্য দেখছি যে ফাঙ্গাস ধরে গেছে। তো ওটাও একটু ভালোভাবে মুছে নিলাম। আর এদিকে দেখো, এদিকের জিনিসপত্রগুলো বেশ একটু নোংরা হয়ে গেছে, ধুলো হয়ে গেছে। তো আমি এই আর কি ঝাড়ুটা দিয়ে আর কি ঝেড়ে নিচ্ছি একটু জায়গাগুলো। আর বর্ষাকালে না এই ফার্নিচারের একটাই সমস্যা, কয়েকদিন বেশি ধরে বৃষ্টি হলেই দেখবে এই জায়গাগুলো না ফাঙ্গাস ধরে যায়। তো তার জন্য একদমই দেখতে ভালো লাগে না, আর ঘরের মধ্যে ফাঙ্গাস তো ভালো না একদমই। তাই কয়েকদিন পর পরই না এগুলো পরিষ্কার করতে হয়। আর এইদিকে তো বাবু আজকে রয়েছে বাড়িতে, তো ও না এই টবটাকে একটু ভেঙে দিয়েছে, ফেলে দিয়েছে আর কি, ফেলে দিয়ে একটু ভেঙে দিয়েছে। তো সবগুলো আর কি এক জায়গাতেই রাখলাম, যখন আর কি ফুল নিয়ে আসা হবে তখন আবার ফুল দিয়ে রাখবো আর কি। তো চলো এদিকে আমি মোটামুটি জায়গাটা ছেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে বললাম না টবটা ভেঙে দিয়েছে, এই যে দেখো মাটির এটা, আমি ওটা বইমেলা থেকে কিনেছিলাম, খুব দেখতে সুন্দর লাগছিল। তো তার জন্য নিয়েছিলাম ওটা। তো বাবু আজকে একটু ভেঙে দিয়ে ভেঙে ফেলেছে আর কি। তো চলো ওদিকে রুমটা পরিষ্কার করে এখন চলে এসেছি এদিকে বাবু যেখানটা আর কি পড়ে। তো ওর যে টেবিলটা আছে ওটাও আর কি পাতাই ছিল, তো পড়ানোর জন্য এসেছিল আর কি। তো আগের দিন তোলা হয়নি, তো ভাবলাম যে এটা তুলে নিই। আর দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে। তো ওনা প্রতিদিনকার ওই পেন্সিল ছোলে কাগজ কাটে, তো এইসব সমস্তগুলোই আর কি থাকে। আর এমনিতে তো সেরকম উপরে আসা হয় না, ওই কমের ভাগই আসা হয়, তার জন্য সেরকম নোংরাটা হয় না। বাট বাবু যেহেতু পড়ায় এখানে, তো তার জন্য না ও প্রচন্ড কাগজ কাটে। চলো এখানে আর কি ঝাঁটটা এখন দিয়ে দেবো, ঝাঁট দিয়ে যাবো হচ্ছে নিচে। নিচেও এখন আমার প্রচুর কাজ আছে। আর বাবু থাকলে তো একটু আমার লেট হয়, কারণ বাবুকে একটু সময় দিতে হয়। তো ও যদি সকালের দিকে উঠে যায় না তাড়াতাড়ি, তো ওকে নিয়ে একটু পড়তে বসি আর কি, পড়ানোর জন্য। তো যদিও বা ও সকালে স্কুলে চলে যায়, ওই সন্ধ্যার দিকে কোনোদিন বিকেলে ম্যাম আসে সন্ধ্যার দিকে, আর কোনদিন আমিও বসি পড়াতে। বাট যেদিনকে ছুটি থাকে না সেদিনকে চেষ্টা করি ওকে একটু নিয়ে বসানোর। তো এই করতে করতে না অনেকটাই লেট হয়ে গেছিল, যার জন্য আমার নিচের সমস্ত কাজ বাকি আছে। টিফিন বানানো হয়নি এখনো, তো এখানে আর কি ঝাঁট দিয়ে তারপর আর কি ঘরগুলো পরিষ্কার করে যাবো হচ্ছে নিচে, গিয়ে হচ্ছে গিয়ে টিফিনটা বানাবো। তারপর দুপুরের খাবার দাবার তো রয়েইছে।
চলো এখন চলে এসেছি নিচে। নিচে এসে এই যে দেখো কয়েকটা লুচি আর কি বেলে নিচ্ছি। আর এই দেখতেই পাচ্ছ এটা হলুদ রঙের হয়েছে মানে আটাটা। তো এটা হচ্ছে গিয়ে তালের মানে রুটি। তো আগের দিন না তাল দিয়ে আর কি মাখানো হয়েছিল আটাটা। তো তার জন্য এটা হলুদ হলুদ কালার হয়েছে। আর কিছুটা আর কি বেঁচে গেছিল। তো সেটাই আর কি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কৌটোয় করে। তো সেটাই এখন লুচি বানিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু আমাদের নিরামিষ তার জন্য কিন্তু মানে ওরা ভাত খাবে না। তো হচ্ছে গিয়ে লুচি মুড়ি এইসবই খেয়ে যাবে। তো তার জন্য হচ্ছে গিয়ে কয়েকটা লুচি বানাচ্ছি আর একদম আর কি ওই দুপুরের খাবারটাও আর কি করে নিচ্ছি। ওদের লুচি বানাবো আর সঙ্গে হবে বাপির জন্য দুটো রুটি। কারণ বাপি লুচি খায় না, মানে খায় না নয় খায়, বাট এখন মানে ডায়েট করে বলে অতটাও তেলের জিনিস আর কি খেতে চায় না। তো লুচিগুলো হচ্ছে আমরা খাবো আর বাপির জন্য হচ্ছে রুটি বানাবো। আর তার সঙ্গে তরকারি বলতে বেশি কিছু না, কুমড়ো আলুর তরকারি বানাবো। আর তার সঙ্গে একটু না মানে ল্যাচ্চা বানাবো। ওটা আর কি যখন আর কি ওদের মানে ঈদ হয়েছিল তখন আমাদেরকে দিয়েছিল খাওয়ার জন্য। বাট সেটা খাওয়া হয়নি, অনেকদিন থেকে পড়ে আছে। তো ভাবলাম তো আজকে নিরামিষ, তো তাই আজকে একটু বানিয়ে নিই। তো এই যে দেখছো ল্যাচ্চাটা, এটা হচ্ছে গিয়ে আমি একটু অল্প একটু কড়াইতে ঘি গরম করে কড়াটা গরম করে আর তার সঙ্গে আর কি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এই যে দুধটা দেখো ফুটতে দিয়েছি, মানে একটা এলাচ দিয়েছি। তো দেওয়ার পর হচ্ছে গিয়ে ওটা আর কি শুধুমাত্র ওতে ঢেলে দিলেই হবে। আর এই যে দেখছো আজকে না সত্যি মনটা খুব খারাপ। টিনেটা না মানে মানে একটা মানে তার দিয়ে বাঁধা ছিল। তারপরেও কিন্তু সে মানে তারটা মানে বাঁকিয়ে তারপর হচ্ছে গিয়ে মানে বাইরে চলে গেছে আর কি, উড়ে গেছে। তো সত্যি অনেকদিন ধরে মানে ছিল বাড়িতে, মনটা খুবই সকলের খারাপ। আর বিশেষ করে আমার, যেহেতু ও আমাকে মা বলে ডাকতো, তার জন্য কিন্তু আমার সত্যিই মনটা খুব ওর জন্য হচ্ছে। সারাদিন বৃষ্টি হচ্ছে, কোথায় থাকবে এটা আমরা ভাবছি, বাট সত্যি বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। যাই হোক ও যেখানেই থাক, যেন ভালো থাকে সুস্থ থাকে। ঠাকুরের কাছে আমার এটাই মানে কামনা। বেশ কয়েকদিন হয়ে গেল তোকে মানে ছিল বাড়িতে, তো তার জন্য না সত্যি মনটা খুব খারাপ। তো চলো যাই হোক, কি আর করা যাবে। আর এখন দেখো রাত্রি হয়ে গেছে আর আজকে হচ্ছে রাতের মানে ডিনারে বানাচ্ছি হচ্ছে রাইস বানাবো, মিক্স রাইস বানাবো আর তার সঙ্গে একটু চিলি চিকেন বানাবো। তো দাদাভাই বলেছে তো চিলি চিকেন খাবে আর তার সঙ্গে রাইস। তো তার জন্যই দেখো ভাতটা প্রথমে বানিয়ে নিয়েছি আমি। আর এখানে দেখো মানে আমার খাবারটা আর কি ভিডিওটা শুট করতে পারিনি আমি, তো একদম আর কি খাবার টেবিলে দেখো খাবারটা দিয়ে দিয়েছি। তো অল্প একটু চিকেন ছিল, সেটা হচ্ছে কষা বানিয়েছিলাম। আর অল্প একটু হচ্ছে চিলি চিকেন আর তার সঙ্গে রাইস। আর একটা হচ্ছে পমফ্রেট মাছ ছিল, সেটা হচ্ছে মশলা ফ্রাই করে দিয়েছিলাম। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমার সঙ্গে পরের দিন।